হাই, আমি শ্রুতি। আমি আজকে একটা রিলস করব, তো সেই জন্য একটা বিহাইন্ড দ্য লুক ক্রিয়েট করব, মানে বিহাইন্ড দ্য সিন কীরকম হয়। একটা রিলস তো একদম খুব ছোট 10 সেকেন্ডের রিলস হয়, তো তার পেছনে কী কী করতে হয় আমি সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে। তো সবাই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা জামা। তো এই জামাটাই আজকের এই লুকটার জন্য ক্রিয়েট করব, কারণ যে লুকটা আমি ক্রিয়েট করব তার জন্য অ্যাকচুয়ালি একটা ব্লু কালারের চুড়িদার দরকার ছিল, কিন্তু ব্লু কালারের কোনো কিছুই আমি আমার কাছে খুঁজে পেলাম না, তো এটা নিয়েছি। দেন আমি ইউজ করবো একটা রেকর্ডের ম্যাজিক ড্রপ। তার আগে ইউজ করেছি আমি একটা টোনার, সেটা হচ্ছে ওই বায়োটিক্সের একটা কিউকাম্বার টোনার। জানো তো বায়োটিক্সের টোনারটা না খুব ভালো, ট্যান উঠে যায়, ইউজ করলে না ট্যান উঠে যায়। তো যাই হোক, আমি প্রথমে ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি। আর এই ম্যাজিক ড্রপটা না সত্যিই পুরো একদম ম্যাজিকের মতন কাজ করে গো। আসলে এটা ইউজ করলে না আর অন্য কিছু ইউজ করার দরকারই হয় না, মানে না কোনো প্রাইমার, না কোনো ময়েশ্চারাইজার, কিছু না। গ্লোটাই তুমি দেখো শুধু একবার, জাস্ট ম্যাজিক ড্রপটা ইউজ করার পর। দেন আমি ইনসাইডের প্যালেট থেকে একটা কনসিলার ইউজ করব। আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। এখানে আমি কারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছি, অরেঞ্জ কারেক্টার। আর আমি না ব্রাশ ইউজ করতে পারি না, তো কেউ কিছু মনে করো না, আমি হাত দিয়েই কাজ চালাই। আমার ব্রাশ ইউজ করতে একদম ভালো লাগে না। তো কন্ট্রোলটা জায়গায় প্লেস করে নেওয়ার পর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা না আমার কাছে খুব টাফ কাজ, এই ব্লেন্ড করাটা। আমার একদম না ব্লেন্ড করতে ভালো লাগে না, বড্ড ধৈর্য লাগে। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এবার আমি ইউজ করব হচ্ছে এইখানে মেবেলিন নিউ ইয়র্কের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা না এত ভালো, যে এত সুন্দর কভারেজ দেয় না এই ফাউন্ডেশনটা, এই জন্য আমার এই ফাউন্ডেশনটা না ভীষণ পছন্দ। আর এই ফাউন্ডেশনটার শেডটা আমার মনে নেই, কিন্তু এই ফাউন্ডেশনটার নাম্বারটা হচ্ছে 125। তো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাই। আমার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড করার পর আমি আবার নিয়ে নিয়েছি ইনসাইডের ওই প্যালেটটাই। আর ওইখান থেকে আমি একটুখানি কনসিলার নিয়ে নেব, আমার চোখের নিচগুলো একটু কনসিল করব, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা কনসিলার। তো চলো আবার সেম প্রসেস, ব্লেন্ড করি। তারপরে আমি আবার ওই সেম প্যালেট থেকে আবার নিয়েছি হচ্ছে কন্ট্যুর। তো নিজের মোটা মোটা গালগুলোকে এখন কন্ট্রোল করতে হবে। আমার মুখটা না বড্ড মোটা হয়ে যাচ্ছে। হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ইনসাইডেরই
ব্লাশ ইউজ করছি। এটা অরেঞ্জ কালারের ব্লাশ। আমার না অরেঞ্জ ব্লাশটাই ভাল লাগে পিঙ্কের থেকে বেশি। আর আমি খুব বেশি ব্লাশ ইউজ করতে পছন্দ করি না, তাই অল্প করেই ব্যবহার করছি। তারপর আমি নিয়েছি হচ্ছে এখানে একটা নাইকার কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে আমি মেকআপটাকে এখন সেট করব। আর এই কম্প্যাক্ট পাউডারটা না পুরো আমার শেডের, আমার খুব ভালো লাগে। তারপর দেখো আমার মোটামুটি লুকটা কমপ্লিট হয়েছে, কিন্তু না লিপস্টিক ছাড়া তো কিছুই ভাল লাগে না। তো আমি এখন ইউজ করছি একটা সুইস বিউটির লিপস্টিক, মানে লিপস্টিক না সরি, এটা লিপ লাইনার। তো এটা লিপটা লাইন করে নিয়ে দেন তারপরে আমি লাগাবো লিপস্টিক। তারপর ইনসাইডের একটা প্যালেট থেকে আমি এই যে এই রঙের সেটটা নিয়ে নিয়েছি, এর নামটাও আমি কিছু জানি না। তো এই সেটটাই আর কি এই লিপ লাইনারটার সাথে ভাল লাগে, তো এটা ইউজ করছি। এরপর লাগাবো আমি লাইনার, যেটা আমি ক্যামেরার সামনে মোটেই লাগাতে পারবো না, কারণ এটা আমাকে একদম আয়নার ভেতরে ঢুকে গিয়ে লাগিয়ে তারপরে তোমাদের সামনে আসতে হবে, কারণ আমি যখনই আইলাইনার লাগাই আয়নার ভেতরে ঢুকেই লাগাই। দেন আমি ইউজ করছি ইনসাইডেরই একটা হাইলাইটার, এটা সিলভার কালারের। আর এটার পিগমেন্টেশন এত ভালো যে আমি কি বলবো তোমাদেরকে। এরপর আমি লাগাবো কাজল, আর এটা হচ্ছে রেনের মিডনাইট কাজল। তোমরা তো সবাই জানো রেনের মিডনাইট কাজলটা একদম ওয়াটারপ্রুফ হয়, একদম স্মাচ করে না, খুব ভালো। তো আমি ওটাই ইউজ করি। তো চলো কাজলটা পরে নিই। আর এই লুকটা না একটা আর্টিফিশিয়াল তিল না বানালে না, মানে বিউটি স্পট না বানালে একদম কমপ্লিট হবে না। সেই জন্য আমি লাইনারটা দিয়ে নিজেই একটা নিজের বিউটি স্পট বানিয়ে নিয়েছি, কারণ ভগবান আমাকে অতটা সুন্দর তো বানায়নি, তো নিজের বিউটি স্পট একটা বানিয়ে নিলাম। আর তারপরে আমাকে জোগাড় করতে হয়েছে কিছু ইয়াররিংস, আর এই ইয়াররিংসটা আমি এই লুকটার জন্য পরেছি। তারপরে আমি দেখছিলাম টিপ, আর এই টিপটা পরে দেখো আমাকে কি বাজে একটা লাগছে। দেখো এই এত বড় টিপটা একদম আমার মুখে ভাল লাগছিল না। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে না আমি একটা ছোট টিপের পাতা খুঁজে বের করেছিলাম। এই যে এই ছোট টিপের পাতাটা আমি খুঁজে বের করেছিলাম, আর এখান থেকে সেম কালারেরই একটা ছোট্ট টিপ পরলাম। এবার দেখো আমাকে কত ভাল লাগছে। ব্যাস আমার মেকআপ লুক কমপ্লিট। এরপর আমি পরবো হচ্ছে জামাটা অ্যান্ড ফাইনাল লুক।